ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ চরম সহিংসতা বাড়ানোর পর একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে পৌঁছেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শান্তি আলোচনা হলেও পরিস্থিতি এখনও অস্থির। বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন যে কোনো সময় যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে পরিণতি হবে ভয়াবহ। কিন্তু এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এর ঢেউ পৌঁছেছে আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদান পর্যন্ত। সুদানের গৃহযুদ্ধ ইতিমধ্যে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত 2 বছরে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশ, ইউরোপীয় শক্তি এবং জাতিসংঘের কূটনৈতিক চাপই শান্তি আলোচনাকে টিকিয়ে রেখেছিল। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াশিংটনের কৌশলগত মনোযোগ সরে যাচ্ছে। এখন প্রধান শক্তিগুলো ব্যস্ত আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণ, সামরিক জোট পরিচালনা এবং ক্ষেপণাস্ত্র বিনিময় ঠেকাতে। ফলে সুদানের মতো সংঘাতে চাপ কমে যাচ্ছে। যখন বৈশ্বিক মনোযোগ বিভক্ত হয়, তখন যুদ্ধরত পক্ষগুলো আপোষের বদলে নিজেদের অবস্থান আরো শক্ত করে। ইতিহাসও তাই বলে। 2011 সালে আরব বসন্তের সময় দারফুর থেকে মনোযোগ সরে গেলে সহিংসতা আবার বেড়ে যায়। সুদানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত সাগর উপকূল এবং পোর্ট সুদানের নিয়ন্ত্রণ এটিকে বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রে নিয়ে এসেছে। বিশ্ব বাণিজ্যের প্রায় 15% সুয়েজ খাল করিডোর দিয়ে যাতায়াত করে। এই রুটের যে কোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলে। মার্কিন ইরান উত্তেজনা বাড়লে পরাশক্তিগুলো সামুদ্রিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। ফলে সুদান শান্তির ক্ষেত্র থেকে সরে গিয়ে কৌশলগত সম্পদে পরিণত হয়। এতে গণতান্ত্রিক রূপান্তরের পরিবর্তে স্থিতিশীলতা ভিত্তিক রাজনীতি গুরুত্ব পায়, যেখানে সুশীল সমাজ কোণঠাসা হয়ে পড়ে। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ায় উপসাগরীয় শক্তিগুলো তাদের জোট নতুনভাবে সাজাচ্ছে। তারা হয় সামরিক সম্পর্কিত বাড়াবে, নয়তো নিজেদের স্বার্থে পিছু হটবে। উভয় ক্ষেত্রেই সুদানের সংঘাত নতুনভাবে প্রভাবিত হবে। বহিরাগত শক্তির প্রতিযোগিতা বাড়লে সুদানের ভেতরে বিভাজনও গভীর হবে। সংঘাতের প্রভাব অর্থনীতিতেও পড়ছে। বৈশ্বিক তেলের দাম বাড়ছে, সরবরাহ শৃঙ্খল অনিশ্চিত হচ্ছে। সুদানের মতো দুর্বল অর্থনীতির দেশে এর প্রভাব মারাত্মক। যুদ্ধের আগেই দেশটি ছিল অতি মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট ও খাদ্যদ্রব্যের উচ্চ মূল্যে জর্জরিত। এই পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট যুদ্ধ অর্থনীতিকে শক্তিশালী করে। সশস্ত্র গোষ্ঠীগুলো সোনা, জ্বালানি, বন্দর ও বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে টিকে থাকে। ফলে শান্তির বদলে সংঘাত চালিয়ে যাওয়াই তাদের কাছে লাভজনক হয়ে ওঠে। বৈশ্বিক শক্তিগুলো এখন নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে। ফলে সুদানের জন্য আর্থিক সহায়তা কমে যেতে পারে। পশ্চিমা দেশগুলো সাহায্য পুনর্বর্জন করছে, উপসাগরীয় দেশগুলো ব্যয় কমাতে পারে। এতে শান্তি প্রক্রিয়ার প্রণোদনা দুর্বল হয়ে পড়ে। মার্কিন ইরান সংঘাত শুধু একটি আঞ্চলিক উত্তেজনা নয়, এটি সুদানের মতো ভঙ্গুর রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় চালিকা শক্তি। কূটনৈতিক মনোযোগ কমে গেলে, অর্থনৈতিক চাপ বাড়লে এবং ভূ রাজনৈতিক অগ্রাধিকার বদলালে শান্তির পথ আরো কঠিন হয়ে যায়। আজকের বিশ্বে কোনো যুদ্ধ একা নয়। এক সংঘাতের ছায়া আরেক সংঘাতকে আরো গভীর করে তোলে। এখন প্রশ্ন হলো, যখন বিশ্ব শক্তিগুলো নিজেদের বড় যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন কি সুদানের মতো অপ্রধান সংঘাতগুলো নীরবে আরো ভয়াবহ হয়ে উঠছে?